তোমাদের সবাইকেই মিস্টিক্যাল বেঙ্গলিতে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভাত গল্পের বাদবাকি অংশটা। কি হলো? হাত চালাও বাছা, ওদিকে শুষছে কর্তা, হোম হবে তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা ক্ষণক্ষণিয়ে ওঠে। বড় খিদে নেগেছো মা গো। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। ত্রান্তিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রেখো, হোম হলে খেয়েও। তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিকে চেয়ে বাসিনী ঝুড়ি বোঝায় শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো না মোটে। এ পিসাচের বাড়ি কেমন তা জানোনি দাদা, গরিবের গতরেরা সস্তা দেখে। কে মরতেছে হা বাসিনী? তেকেলে বুড়ো, বাড়ির কর্তা। মরবে নে, ওই যে হোমের যোগান দিচ্ছে, ওই মুটকি ওনার খাসজি। কর্তা মলে পরে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। তেকেলে বুড়ো মরছে, তার ঝন্নি হোম। ছাতুকটি নিয়ে সব বেরিয়ে যায়। বাপ রে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞী বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক, শুকনো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানের ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে। তাই হোক, পেটের গহ্বর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। আমরা আগের অংশটি থেকে জেনেছি যে উৎসব বলে একটি মানুষ, সে মাতলা নদীর বন্যায় তার স্ত্রী, পুত্র, কন্যাকে হারিয়ে অবশেষে সে ভাতের জন্য তার গ্রামের সম্পর্কের বোন বাসিনীর মনিব ঘরে এসেছে, অর্থাৎ কলকাতা এসেছে। সে শুধু ভাত খেতে চায়, বদলে সে কাজ করবে। এখানে কি কাজ সে পায়? না, বুড়ো কর্তা লিভারের ক্যান্সারে মারা যেতে বসেছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, প্রান্তিককে ডেকে আনা হয়েছে যাতে বুড়ো কর্তার প্রাণটুকু ধরে রাখা যায়। তার জন্য, হোমের জন্য কাঠের প্রয়োজন। আর সেই কাঠ কাটতে হবে 1.5 হাত মাপে প্রতিটি কাঠ। উৎসব সেই মাপ নিয়ে কাঠ কাটছে। এটাই ঘটনা ঘটছে। তো হঠাৎ এখানে পিসিমা উৎসবকে বলছে যে, দাঁড়িয়ে কেন বাছা, হাত চালাও। হাত চালাও শব্দের অর্থ কি? যে কাজ করো। শুষছে শব্দের অর্থ যে মারা যাচ্ছে। ক্ষণক্ষণীয় শব্দের অর্থ হচ্ছে খারাপভাবে বলা। বড় খিদে নেগেছে, নেগেছে শব্দের অর্থ হচ্ছে লেগেছে। এই শোনো কথা, কথা শব্দের অর্থ হচ্ছে কথা। ভাত নামলেও খাওয়া নেই এখন, এখন শব্দের অর্থ হচ্ছে এখন। ত্রান্তিকের নতুন বিধিন, বিধিন শব্দের অর্থ হচ্ছে নিয়ম। উতলা শব্দের অর্থ হচ্ছে আনমনা। ঝাননি শব্দের অর্থ হচ্ছে জানো না। গতর শব্দের অর্থ হচ্ছে শরীর। তেকেলে শব্দের অর্থ হচ্ছে 3 কাল গিয়ে যার এক কালে ঠিকেছে, এই রকম বুড়ো। মলে, মলে শব্দের অর্থ হচ্ছে মারা গেলে। নাতি শব্দের অর্থ হচ্ছে লাথি খাওয়া। ঝন্নি শব্দের অর্থ হচ্ছে জন্য। পেটের গহ্বর, গহ্বর শব্দের অর্থ হচ্ছে গর্ত। তারপরে কি বলছে এখানে? কিন্তু সাগরে শিশির পড়ে। কেন সাগরে শিশির পড়ে এমন কথা বলা হয়েছে? না, উৎসবের যে ভাত খাওয়ার প্রয়োজন ছিল, সে ভাত খেতে পায়নি অনেক দিন ধরে। সে কাজ করতে এসেছে, এখানেও তাকে কিছু খেতে দেওয়া হয়নি। অবশেষে সে বাসিনীর কাছ থেকে কিছু খাবার চেয়েছে। প্রথমে চাল চেয়েছিল, কিন্তু বাসিনী মানা করেছে তাকে। বদলে বাসিনী লুকিয়ে তাকে এক ঠোঙা ছাতু এনে দিয়েছে। সেই ছাতু দিয়ে সে জল খায়, কিন্তু তার যে পেটের গহ্বর, যে গর্ত, সেই ছাতুতে তাতে সামান্য অংশই ভরে। উৎসব কিছু বুঝতে পারে না, বা সেই ঘটনাটাকেই লেখিকা সাগরে শিশির পরের সাথে তুলনা করেছেন। কোথা গেছিলে? একটু বাইরে গেলাম মা। একটু মানে একটু। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। ইম্পর্টেন্ট লাইন। মেজো বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী? মুছেছে শব্দের অর্থ হচ্ছে মোছা। সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো? এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ইম্পর্টেন্ট। ভাত খাবে সে ভাত, আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গা গোয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন, তখন কালীঘাটে ওদের ছরাদ সেরে দিও।
গাঁ গোয়াতি শব্দের অর্থ হচ্ছে গাঁ সম্পর্কে আত্মীয়। ছরাদ শব্দের অর্থ হচ্ছে শ্রাদ্ধ। ছেড়ে দেওয়া শব্দের অর্থ হচ্ছে শ্রাদ্ধটা করিয়ে দিও। অপঘাতে গেছে ওরা, কারাদের কথা বলা হচ্ছে? উৎসবের কন্যা, স্ত্রী, পুত্রের কথা বলা হয়েছে, যারা মাতলার বন্যাতে ভেসে গেছে। তাও করবে উৎসব। মহানাম শতপতি তো এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছরাদ হবে। উৎসব কালীঘাটে ছরাদ সারবে। সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়। মতিচ্ছন্ন শব্দের অর্থ হচ্ছে মতিভ্রম, মানে বুদ্ধি ভ্রষ্ট হওয়া। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়ে থাকো না, মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালাও, পাকা ঘর রেখেছো। এটা তো তোমরা ধান চালাও, পাকা ঘর রেখেছো, এরকম হতো। চোর ডাকাত নেবে না, দেশ জোড়া দুর্যোগও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে, তোকে একলা দিলে চলবে? তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে নে। এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি। কে কথা বলেছে এগুলো? সতীশ বলেছে। কাকে? সতীশবাবু কাকে বলছে? উৎসবকে বলেছে। বুঝতে পারছো যে উৎসব ভাত চেয়ে গিয়েছিল সতীশের কাছে, কিন্তু সতীশবাবু পুরোপুরি মানা করে দিয়েছে। কেন মানা করে দিয়েছে? তাকে ভাত দিতে হলে আরো অনেককেই ভাত দিতে হবে, যেটা পঙ্গপালের সাথে তুলনা করা হয়েছে। পঙ্গপাল এক ধরনের পতঙ্গ, যারা প্রচুর পরিমাণে আসে একসাথে, ফসল খেয়ে নষ্ট করে। তাই বলা হয়েছে যে পঙ্গপালের মতো, মানে প্রচুর মানুষ আবার আসবে ভাত চেয়ে, তা কি আমি পারবো? তাই বলেছে যে এটা সহ্য করে নিতে হবে উৎসবকে, কারণ এটা ভগবান করেছে, ভগবানের মার এটা। এই চোট থেকে সতীশবাবু কোনো মতেই তাকে বাঁচাতে পারবে না। এ হচ্ছে এটার ঘটনা। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবে রাত পেটা সিকিস পেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেয়ে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলেও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে, কত গরু মোষ ভেসে গেল। চুন্নুনির মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে। হুতাশে শব্দের অর্থ ভাতের খাবার আশায়। হুতাশ শব্দের অর্থ হচ্ছে আশায়। নইলে দেহে ক্ষমতা ছিল না। কেন দেহে ক্ষমতা ছিল না? কারণ সে অনেক দিন ধরে অনাহারে ছিল, কিন্তু কিছু ভাত খাবে বলে সে 2.5 মণ কাঠ কেটে ফেলেছে। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোনে ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধ হয়, মা, বাইরে যেয়ে বসবো? যেয়ে শব্দের অর্থ হচ্ছে গিয়ে। বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং ঘ্রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীণু শ্রীণু বলে গর্জে ওঠে, রোগকে দাঁড় করান। কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। না, মন্তর বললে বটে। যেমন হাঁকুড় পারলে অমনি কর্তা টাল দিলে। টাল শব্দের অর্থ হচ্ছে কর্তা মারা গেল। হাঁকুড় শব্দের অর্থ হচ্ছে চিৎকার। কর্তার দেহ থেকে বাদ্যিটা হাঁচড় পোচড় করে বেরিয়ে এলো। চান করবে তো করে নাও কেন? চান শব্দের অর্থ হচ্ছে স্নান করা। একক এখন চান করব না শব্দের অর্থ হচ্ছে এখন চান করব না। মাথায় জল পড়লে পেট মানতে চায়নি মোটে। মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে বলতে উৎসবের স্নান করলেই ভাতের প্রয়োজন হয়। সেই জন্য সে ভালো করে জানে যে বাসিনীর মুনিবের বাড়িতে এখনই ভাত পাওয়া যাবে না, আর এখনই যদি সে চান করে নেই তাহলে তার ভাত খেতে মন যাবে। সেই জন্য সে চান করবে না। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে, কেমন মন্দির কেমন চাতাল, বাপ রে, এসব নাকি বাধার দৌলতে। সে বাধাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরে চাতালে তাস পেটে 3টি ছেলে, তাস পেটা শব্দের অর্থ হচ্ছে তাসকে খেলে। তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু, মানে বেকার। কি ফালতু? বেঁচে থেকেও কতদিন জীবন পাবে? 100। যত সব ফালতু। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞির পুরো বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল
মাতনে উঠে না আসে তো উৎসবের বউ চুন্নুনি ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়, ভাত খাবে আজ। সেই আশাতে প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি। বড় ছেলে ছোট খোকার কথা মনে হতেই চোখে জল হলে হঠাৎ। ভাতে খাবে অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী। ঠাকমা বলতো রন্ন হলো মা কালী। রন্ন শব্দের অর্থ এখানে অন্ন। কি হে কাঁদছো কেন? আমারে শুধোচ্ছেন বাবু? হ্যাঁ হে, আবাদ থেকে আসতেছি বাবু গো। ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। সব নাশ হয়ে শব্দের অর্থ হচ্ছে লাশ হওয়াও বলে, আবার নষ্ট হয়ে যাওয়া মানে হবে। ঘরের মানুষ ও তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। এটিও একটি ইম্পর্টেন্ট লাইন। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ। অবশেষে কার পায়ে ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এই যে সাঁঝ বেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কোন লোকটা? ওঠো ওঠো। কে তুমি? বাবু আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এ বাড়ির কাজ করতেছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বিয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা? যজ্ঞী হলো, আর তুমিও মরলে? দাদা, তুমি তো বিদেশিতে যাবে, তাকে জানতো বলো গো। তোমার যে ৯৮ বছর বেঁচে থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কেত্তন না এলে বেরুনো নেই, কে যেন বলে। কেত্তন কি বলেছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, চন্দন বাটছ কেউ? চন্দন শব্দের অর্থ হচ্ছে চন্দন বাটা। হাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা দেখে দাও দেখি কেউ। খই ফুল ধুতি সব বস্তর উৎসব পাঁচিলের গায়ে সেঁটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত যে কি হতে থাকে। মস্ত খাট আসে। রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। এই যে এই লাইনটা, উৎসব পাঁচিলের গায়ে ছিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে, ইম্পর্টেন্ট। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে। হোম যজ্ঞ করো, বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে ত্রান্তিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেছেন তার তিনি লাইন করে ফেলেছেন তার মানে তিনি যুক্তি সাজিয়ে নিয়েছেন যে কেন এ যজ্ঞ বিফলে গেল। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে। এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না। বাড়ির উনুনই জ্বলবে না। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত ১টার পর বুড়ো কর্তা বোম্বাই মানে বিশাল বড় খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ সব বাহকেরা আধা দৌড় দেয়। ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী সব রান্না পথে ঢেলে দেগে যা। সব মানে সব কিছু। ঘরদর মুক্ত কর সব। ঘরদর মুক্ত শব্দের অর্থ হচ্ছে শৌচ হয়েছে, মৃত মানুষের শৌচ, তা থেকে মুক্ত করতে হবে। সেই কথাই পিসিমা বাসিনীকে বলছে। বউরা যাও না, দাঁড়িয়ে বার হইলে কেন? বৌদিকেও তিনি নির্দেশ দিচ্ছেন। উৎসবের মাথার মধ্যে যে মেঘ জ্বলছিল তা সরে যায়। যে মেঘ জ্বলছিল বলতে, যে কল্পনা করছিল, যে ভাবনা ভাবছিল, সেই ভাবনাটা হঠাৎ সরে গেল। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দে আসি। হ্যাঁ হ্যাঁ, লয়তো কুকুরে ছেটাবে। কুকুরে ছেটাবে মানে কুকুরে ছিটাবে খেতে খেতে। সকালে কাকে ঠোক দেবে বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হন নিয়ে হাঁটতে থাকে। খানে খেটে সে আধা দৌড় মারে। ভাত বাদার ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা, খেতে নি। তুমিও যে বামুন হয়েছ। বাসিনী তাকে নিরস্ত করে যে ভাত খেও না, কারণ অসুচ বাড়ির ভাত খেতে নেই। বদলে সে তীব্রভাবে প্রতিবাদ করে, কে? উৎসব, যে তুমি বামুন হয়েছ। অদাদা, বাগ্যতা করি মানে অনুরোধ করি। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখে এখন বাদার কামটের মতো হিংস্র। বাদার কামট বলতে এক ধরনের কুমির, যে কামট কুমির থাকে, সেই কুমিরগুলো খুব হিংস্র, যেগুলো ছোট ছোট জলাশয়ে থাকে।
দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাঘিনী কেন সে হিংস্র ভঙ্গি করছে? কারণ সে বাসিনীর কাছ থেকে এ ভাত বাঁচাতে চাইছে, কারণ এ ভাত তার ভীষণ প্রয়োজন। এই ভাতের জন্য সে এতক্ষণ ধরে পরিশ্রম করেছে, আর এরা ওসজ বলে সে ভাতকে ফেলে দিতে চায়। উৎসব দৌড়াতে থাকে, প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে ও খাবলা খাবলা ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের পরশে। চুন্নুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায় ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আরেকটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি, চুন্নি রে, তুইও খা। চুন্নির মা, খাও ছোট খোকা, খাও, আমার মধ্যে বসে তোমরাও খাও। আহ, এবার জল খাই, জল। তারপর আরো ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে, এখন ঝানছি যে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। ঝানচি শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারছি, যে মানে যে ক্যানিং হয়ে দেশে তাকে ফিরতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমোচ্ছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাধাটার খোঁজ আর করা হলো না উৎসবের। সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। তাহলে এখানেই গল্পটা শেষ হলো। তাহলে আমরা দুটো পর্বে এই গল্পটা শেষ করলাম। আশা করি গল্পটা বুঝতে পেরেছো। তোমরা আরও কয়েকবার এই গল্পটা ভালো করে পড়বে, তাহলেই হবে। ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।